মিস্টার চ্যাটার্জি এখনও 9:30 ডাকবো, প্রায় ঘন্টাখানেক দেরি। মেয়েকে ডেকে দিলাম ফোন করে, যেমন ডাকি। গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে আজকে অনেক সকালে। এখন বাজলো 5:22, ভোর 5:22। এই কারণে সকালে রান্নাঘরে এলাম, তার কারণ আমার তো শরীর ঠিক যাচ্ছে না, ঘুমও হয় না, মাথায় যন্ত্রণা প্রচণ্ড, বলেছি তোমাদের। তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি রান্না একটু করবো, তো তরকারি সবজিপাতি একটু কেটে নিই। যদিও ওনার খাবার যেমন আসে মিস্টার চ্যাটার্জি সেরকম আসবে, কিন্তু তারপরেও আমি রান্না আমি করবো আমার জন্য। তো যেহেতু একদমই ঠিক নেই, কোনো দিন পারছি কোনো দিন পারছি না, সেভাবে তোমাদের সামনেও আসতে পারছি না, তাই জন্য যখন দেখছি ঘুম তো হচ্ছেই না, তখন চলো এখন কাজগুলো সেরে নিই। তারপর জামা কাপড় রয়েছে ওয়াশিং মেশিনে পড়ে রয়েছে, পরশু দিন কেচেছিলাম, মেলতে পারিনি, এমন অবস্থা। তো ঠিক আছে বন্ধুরা, পরেও আসছি আমার কথায়। আগে বলো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে হচ্ছে আগস্টের 6 তারিখ, 6ই আগস্ট, আর মঙ্গলবার। এখন তো সময় বললামই, 5:22 শুরু করেছিলাম, 23 হবে এখন। তো যথারীতি মিস্টার চ্যাটার্জি স্কুল রয়েছে, ওনার খাবারও রয়েছে, উনি যাওয়ার আগে যেমন স্নান করে আসবেন, তখন খাবার গরম করে ওনাকে দিয়ে দেবো। তারপরে আমি যে কাজ শুরু করি রান্না করা বাইরে, আজকে ভাবছি আগে সবজিটা কেটে নিই, উর্মিলা আসার আগে সবজিটা খানিকটা কেটে রাখি। পনির করবো আজকে, মঙ্গলবার তো নিরামিষ, শুধু একটা পনিরই করবো। আমার খাবার, ওনার তো খাবার আসবেই, আর বেশি কিছু পারছি না। হ্যাঁ, শরীরে যারা আমাকে জানো, আমার সঙ্গে যাদের এমনি যোগাযোগ আছে, তারা জানো যে আমি কতটা অসুস্থ। আমি মানে চেষ্টা করছি থাকার ঠিক, মানে কিন্তু মাথায় একটা কষ্ট, এই কষ্টটা মানে ডিউ টু সাম মেডিসিনের সাইড এফেক্ট হিসেবে। এটা অনেক দিন ধরে, আমি 1.5 বছর ধরে সাফার করছি মেডিসিনের সাইড এফেক্ট, এবং এটা ঠিক করতে গেলে ডক্টর, এবং সেটা এখানে হবে না, কারণ এখানকার ডাক্তারই তো এই সমস্ত ওষুধ দিয়েছেন যেগুলো কোনোটা মানে আমার জন্য নয়, অথচ এগুলো দিয়েছেন, এবং দীর্ঘদিন এগুলো খাবার ফলে যা হবার তাই হচ্ছে, সাইড এফেক্টস খুব খারাপই হচ্ছে। তার কারণ একটা অন্যরকম কষ্ট চলছে মাথায়, যেটা নিয়ে সত্যি চলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এবং কোথাও না কোথাও আমার মনের জোরটাও হারিয়ে যাচ্ছে, কারণ রোজ এই ভেতরে যে কষ্টটা হচ্ছে না, এইটা নিয়ে চলা, এবং দিনের পর দিন ইটস টু টাফ ফর মি নাও। এখন সত্যি এটা মানে মনে হচ্ছে যেন সব সহ্যের সীমা করে গেছে। তো যাই হোক, ডাক্তার তো এখন আপাতত এখানে তো দেখানোর কোনো প্রশ্নই নেই, কারণ ডক্টর চেঞ্জ করেও লাভ নেই, কারণ সেই মেডিসিন একই, যে মেডিসিনগুলো হার্মফুল শরীরের পক্ষে ভীষণই। তো যাই হোক, সেই সব মেডিসিনগুলো বন্ধ করছি বলেই আরও তার রিয়াকশান হচ্ছে শরীরে। তো যাব মেয়ের কাছে, কিন্তু সেটা এক্ষুনি বললেই তো হবে না, একটুখানি কষ্ট করতে হবে, আর কটা মাস, 3-4টে মাস। যদিও মেয়ে অক্টোবরে বলছে যে আমি করছি, দেখো, কিন্তু সেভাবে হয় না, অক্টোবরে যাওয়া পসিবল হবে না। আর কটা দিন কষ্ট করি, এতদিন যখন কষ্ট করলাম, আর যেভাবে চলে, ঈশ্বর যদি রাখেন এভাবেই চলবে, করে তারপরে যাব, কারণ মেয়ে ছাড়া কে দেখাবে, বাবার পক্ষে তো সম্ভব নয়। আর কোথায় যাব আমরা? কলকাতায় গিয়ে, সত্যি কথা বলতে আমাদের কলকাতায় তো এখন আর কোনো কিছু নেই, মানে আর আমরা যেহেতু কলকাতায় যাই না বহু বছর, তো সেইভাবে প্রথম কথা হচ্ছে থাকার জায়গা, সেখানে হোটেলে ওঠা, হোটেল দেখে সিকিউর জায়গা দেখে উঠতে হবে, প্লাস তারপরে যে সমস্ত কিছু, দুজন পক্ষে আমাদের দুজনেই অসুস্থ, মানে কেউ কাউকে দেখার মতন নয়, কে করবে অচেনা অজানা জায়গায়? যবে থাকতাম যেতাম, সেটা বহু যুগের আগের কথা, সেগুলো পাস্ট ইজ পাস্ট। হ্যাঁ, তো সেই জন্য মেয়ের ওপরে তো যে এবার মেয়ে চাইছে এখনই এলে এখনই চলে এসো, কিন্তু এখনই সম্ভব নয়, ওনার ছুটির ব্যবস্থা করে যাতে একসঙ্গেই দুজনে যেতে পারি। তো সেইভাবে, তো চলো, অনেকটা কথা বললাম, আসলে কি বলবো বলো, একটু এই কথা বলা ছাড়া আমি কিছু পারছি না সত্যি তোমাদের সঙ্গে শেয়ার করতে, চোখ টোক সবসময় একটা অন্যরকম, আর বারবার বলবো না, সেই জন্য তাড়াতাড়ি এলাম। চলো, দরজায় জল এখনও দিইনি, আমি জাস্ট ফ্রেশ হলাম, দরজায় জলটা দিই, দরজাটা খুলে রাখি একটা তালা, আর তারপরে আমি সবজি কাটতে বসি, যাতে উর্মিলা তো 7টায় ঢুকে যায়, উর্মিলা চলে আসবে, তখন আমার সবজিটা কাটা হয়ে যাবে, যদি নাও হয় একটা সাইড করে রাখবো। তো
তোমরা থাকো সঙ্গে বন্ধুরা, কেমন? আবারও যেমন যেটুকু যা কাজ করতে পারবো সেটুকু নিয়ে পারবো, তার বেশি তো পারছি না। পরশুদিন বাজার এসেছিল বন্ধুরা, সবটাই তুলেছিলাম, কিছু বাদ ছিল, কপিটা তোলা হয়েছিল না, আর লঙ্কার বোটা ছাড়ানো হয়েছিল না, বিনস আর পটল এইটা তোলা ছিল না, তো সেগুলো নিয়ে বসেছি। আর তাছাড়া সবজি কাটবো বললাম, এই দেখো কাঁকরোল এনেছিল মন্টু, তো কাঁকরোলটা একটু ভেজে দিই, মিস্টার চ্যাটার্জি স্কুল যাওয়ার আগে ভেজে নিতে পারলে ওনাকে একটুখানি দিতে পারবো, তো সেই জন্য কাঁকরোলটা ভেজে নিই। আর তাছাড়া অন্য সবজিপাতি কাটবো, একটু পনির করার ইচ্ছে রয়েছে সব সবজি দিয়ে, তো সেই হিসেবে আর দুটো টমেটো, ওই পনিরের জন্য দুটো টমেটো ধুয়ে নিয়েছি আগেই, ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। আর আসলে কি বলো তো, মানে বললামই তো যে কাজ কিছু করছি, তারপরে আর পারছি না, আবার শুয়ে পড়ছি কি, তো তার ফলে ওই কিছু কিছু কাজ থেকে যাচ্ছে। বললাম না জামা কাপড় কাচা হয়েছে পরশু দিন, তো সেইটা মেলা হয়নি, তো আজকে এগুলো করে যতটা সম্ভব আর কি দাঁতে দাঁত চেপে করার চেষ্টা করব। একটুখানি গাজর কেটে নেব এই পনিরের জন্য, একটু গাজর আর ক্যাপসিকাম রয়েছে, আর একটু বিনস, এই এই দেবো আর কি। তো চলো তাড়াতাড়ি কাটি। আসলে এমন অবস্থা না, মানে আমি সত্যি যে বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলবো, গল্প করব, সেটাও যেন পেরে উঠছি না। এই যে পরশুদিনের বাজারের অবশিষ্ট ঢেলে দিয়েছি, এই বিনস কিছু এখন কেটে নেব আজকের ইয়ের জন্য, আর বাদ বাকি তুলে রাখবো। পটলগুলো মুছে মুছে তুলে রাখছি, আর এরপর লঙ্কার বোটা ছাড়িয়ে রাখবো। তো যেটা বলছিলাম, এখন মানে যেন কথাও বলতে পারছি না, চেষ্টা করব হয়তো বসে বসে বা এই করে যতটুকু যা সম্ভব সেটুকু একটুখানি গল্প করার, আসলে মাথায় তুলতে পারছি না। তো সারাদিন ওই একটু কাজ করি আর শুয়ে থাকি, কাজ করি শুয়ে থাকি, তো এভাবেই চলছে। তো চলো, আমার আজকের এখনকার মতো কাটা হয়ে গেল, এবার লঙ্কার বোটা ছাড়িয়ে নিলাম। তোরা অনেকদিন পর সকালে একটু চা খেতে এলাম, অনেক দিন পর। সকালে তো চা খাই না, আসলে কখন থেকে জাগা তো দেখতেই পাচ্ছ, মাথা তো ধরে আছে। এই মাথা ধরে অবশ্য চা খেয়ে কমবে না, এটা তো অন্যরকম, কিন্তু তবুও একটু নিজে একটুখানি যদি সতেজ হই এই ভেবে আর কি, একটুখানি আদা দিয়ে একটুখানি চা খাই। মিস্টার চ্যাটার্জি এখনও 9:30 ডাকবো, প্রায় ঘন্টাখানেক দেরি, মেয়েকে ডেকে দিলাম ফোন করে যেমন ডাকি, ওনার তো উঠতে ঘন্টাখানেক আছে এখনও, তো সেই ফাঁকে আমি একটু চা খেয়ে নিই, তারপরে রান্নাটা উনি বেরিয়ে গেলে সব রেডি আছে, তো ধুয়ে টুয়ে রাখি, সবজিপাতি ধুয়ে রাখবো, তো উনি বেরিয়ে গেলে ইয়ে করবো, চটপট রান্নাটা বসিয়ে দেবো। যদিও ইয়েটা বসিয়ে দেবো একটুখানি, করলা তো না, কাঁকরোল কাটিয়ে, তো কাঁকরোলটা ভাজা বসিয়ে দেবো, কাঁকরোলটা ভেজে দিই, উনি তাহলে একটু খেয়ে যেতে পারবে। মাছের ঝোল আছে ওনার, মাছের ঝোল আর কাঁকরোল ভাজা খেয়ে যাবেন। আজকে নিরামিষ দিতে বলেছে ওনার জন্য, মঙ্গলবার, এখন সকালে খেয়ে যাবেন, কিছু করার নেই, না মাছ খেয়ে যাবেন, মঙ্গলবার বলে নিরামিষই বলেছি। তো এটাই, চাটা খেয়ে আসি, খেয়ে চটপট একটু কাঁকরোলটা ভেজে ফেলতে পারি যদি ভালো, আর যদি না ভাজতে পারি তাহলে বাড়ি এসে খাবেন। তো এই হলো ব্যাপার, মাথা খুব যন্ত্রণা গো। তো ঘরে যাই, চাটা নিয়ে ঘরে যাই, নিউজ দেখছি একটু, ল্যাপটপটা করেছে, এত সকালে তো টিভি খুললে আওয়াজ হবে ধরো আশেপাশে, তাই জন্য তার আগে রাতে ঘুম হচ্ছিলো না, তখন মোবাইলেই দেখছিলাম ভোরবেলা। এই এখন এই ল্যাপটপটা চার্জেও বসালাম, এখানে নিউজ একটু দেখছি। তো চাটা নিয়ে ঘরে যাই, একটুখানি খই আর একটু দুটো ক্রিম কেকার বিস্কিট খাবো আজকে। তো অনেক দিন পর খই আনা হয়েছে, খই আনতে হবে, একটা প্যাকেট আছে, কাটবো আজকে, আবার ভাইকে বলে দিতে হবে যে চার দোকান থেকে নিচে আনি। তো এই চলো চাটা খাই, খেয়ে রান্নাটা সেরে নিই, তারপরে জামা কাপড় মেলা আছে, এটা তো আজকে মানে চেষ্টা করতেই হবে জামা কাপড়টা মেলার, কারণ পরশু দিন কাঁচা হয়েছে বুঝেছো, পারিনি কালকে থেকে, আজকে চেষ্টা করতে হবে অবশ্য করে যে মেলে দেওয়ার, সে যখনই হোক, এবেলায় হোক বা ওবেলা হোক, তবে এবেলাতেই চেষ্টা করব যাতে সব কাজ মোটামুটি সেরে ফেলতে পারি, সেরে চেষ্টা করব স্নান আর পুজোটাও সেরে নিতে তাড়াতাড়ি, তারপরে কি মানে
বসবো, মানে শোবো কি ওই শুয়ে শুয়ে একটু নিউজ শুনবো বা যাই হোক, মাথাটা একটু বিছানায় দেবো। তো চলো, চায়ের জল ফুটবে, আর একটু চাটা নিয়ে ঘরে যাই, চাটা খাই, তারপরে কাজে আসছি আবার। চা খাওয়া কমপ্লিট বন্ধুরা, চলে এলাম এবার সবজি ধুতে। সবজি বলতে আগে কাঁকরোলটা ধুয়ে ভাজতে দিয়ে দিই। যাক, আমি ভাবছিলাম যে কাঁকরোলটা ভেজে দিতে পারবো কিনা মিস্টার চ্যাটার্জি যাওয়ার আগে, না হয়ে গেছে। আমার কমপ্লিট চাটা খাওয়া। তো তেল দিয়ে দিলাম, তেল গরম হলো, এবার একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মানে নুন দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নেব। এটা তো আর এমন কোনো রান্না নয়। যাই হোক, আমার মেয়ে খুব ভালোবাসে জানো তো কাঁকরোল। তো আমি মেয়ের ভালোবাসার সব জিনিস চেষ্টা মানে করি যাতে না আসে, তবে এটা আমি বলিনি, মন্টু নিজের থেকেই ওই করলা নিতে নিতে কাঁকরোলও নিয়ে নিয়েছে। মিস্টার চ্যাটার্জি বেরিয়ে গেছেন, আমি চলে এসেছি আবার পরের রান্নাগুলো করতে। তো তার আগে একটুখানি বাটি বাসন যা আছে সেগুলো মেজে নিচ্ছি, যেগুলো আমার দরকার বা না দরকারও। এখানে ভর্তি হয়ে থাকলে তোমাদের বলেইছি ভালো লাগে না। ওই করি যতটুকু যা জোর জোর করে, একবারে সব কাজ কমপ্লিট করে তারপরে একদম গিয়ে বিছানায় ধপাস হব। হ্যাঁ, তো তার আগে যতটা সম্ভব করে নিচ্ছি সব কিছুই। এমনি তো জানোই ননস্টিকের কড়াই তো আমাকেই মাছ দেয়, আর তাছাড়া যে দু একটা বাটি বাসন সেগুলো মেজে নিচ্ছি একবারে। এগুলো করে তারপরে পনিরটা কাটবো, শুধু সবজি তো কাটাই রয়েছে, সেগুলো ভালো করে ধোবো, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আসলে কি বলো তো, যখন শরীর ভালো থাকে না না, তখন তো কিছুই ভালো লাগে না জানোই। আর সব থেকে বড় কথা, এখন বিছানায় পড়ে থাকলেও মুখে একটু জল দেবারও কেউ নেই। বললাম না, চা খেতে অনেক সময় হয়তো ইচ্ছে করে, কিন্তু পারি না যে নিজে উঠে করব। যখন খুব মনে হয় যে না একটু খেতেই হবে, তখন উঠে করি আর কি। তো এখন কোনো লোক থাকলে হয়তো সুবিধা হতো, যেমন রিঙ্কু ছিল যখন, জানো তোমরা, মেয়েও তাই বলছিল যে মা এখন যদি রিঙ্কুদি থাকতো তাহলে ভালো হতো। তো এই পনিরটা এবার কেটে নিয়ে করব রান্না। আজকে একটা পনিরই নিলাম, আসলে আমার একার জন্য, ওনার তো খাবার সেই আসবেই, তো সেই কারণে তার মধ্যে সবজিও দিচ্ছি, তাহলে একটু এমনি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে দুবেলা হয়ে যাবে, আর রাতে যদি নাও খাই কালকের জন্য একটুখানি থেকে যাবে। তো এই চলো, এই মাথা নিয়ে বললাম তো যত তাড়াতাড়ি সম্ভব কাজ সারি। আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পনিরটা ওই হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার ভেজে নিয়ে আজকের পনিরগুলো ভাজবো। যখন শাহি পনির করে জানোই যে গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখি, তো আজকে একটুখানি হালকা করে ভেজে নেব। আর একটু লঙ্কা কুচিয়ে নিচ্ছি, কুচানো লঙ্কা দেব পনিরে, আর একটু গোটা জিরে দেখো ফোড়ন দেব বলে ঢাকনায় ঢেলে নিয়েছি জিরেটা। পনিরটা ভাজা হলে তুলেই জিরেটা দেব, আর তার সঙ্গে লঙ্কা কুচিটাও তেলে দিয়ে দেবো। তো এটা ভাজা হতে থাক। আসলে কি বলো তো, রোজ রোজ যদি শরীর খারাপ থাকে না, নিজেরও বিরক্ত লাগে। তোমাদেরকে বলি, জানি তোমাদেরও বিরক্ত লাগে এই একই কথা শুনলে, আর আমার নিজেরই বিরক্ত লাগে। এ দেখো ধোয়া হয়ে গেছে, সবজিগুলো যে সব দিয়ে দিলাম। এর মধ্যে গাজর আছে, বিনস আছে, গ্রিন, ইয়েলো, রেড বেল পেপার রয়েছে। সবজিগুলো মজে এসছে একটুখানি, এবার টমেটো দিয়ে দিলাম,
আর একটু আদা বাটা, ধনে জিরে বাটা দেব, আর কিছু না। এমনকি পনিরের মশলা আছে সেটাও দেব না, কারণ ওই যে মঙ্গলবার, মশলার মধ্যে কি আছে জানি না, রসুনের থাকতে পারে। তো এটা হয়ে গেলে একটুখানি জল গরম বসিয়ে দেবো, যাতে একটুখানি দিয়ে দিতে পারি এতে। তো এটাই বলছিলাম যে কোনো মানুষের জানো তো শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। আর সব থেকে বড় কথা, মানে একই জিনিস যদি প্রতিদিন লোকে শোনে, বাড়ির লোকও বিরক্ত হবে আর বাইরের লোকও বিরক্ত হবে। নিজেকে ফিট রাখা, সুস্থ রাখার থেকে ভালো আর কিছু হতেই পারে না। কিন্তু ওই যে চেষ্টা করলেও সবসময় সব কিছু তো আমাদের হাতে থাকে না, তখনই আর কি গণ্ডগোল। রান্নাটা হয়েই আসছে বন্ধুরা, এইবার দেখো হয়েই এসছে। একটু নাড়াচাড়া করে এতে এবার গরম মশলা আর ঘি দিয়ে দেব। আর এই রান্নার সঙ্গে সঙ্গেই বন্ধুরা আজকের ব্লগটাও শেষ করব। তোমরা বুঝতেই পারছো, শরীর যখন ভালো চলছে না তখন আর ব্লগও টানতে পারছি না। ব্লগও খুব কষ্ট করেই করছি গো। মনে হয় না বেশি দিন হয়তো আর টানতে পারবো, যদি না শরীরের কোনো রকম ইমপ্রুভমেন্ট হয়। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে আমার সাথে যেমন আছো তেমন থেকো। যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসোনি, ঝটপট চলে এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শিগগিরই অন্য দিন নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।